أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সূরাতুল লুকমান থেকে লুকমান আল হাকিমের যে উপদেশগুলো তিনি তার সন্তানকে দিয়েছিলেন সেগুলো আমরা আলোচনা করতেছিলাম। আমরা প্রথম উপদেশ বা প্রথম ওয়াজ বা প্রথম নসিহা যিনি সন্তানকে তিনি যেটা দিয়েছিলেন সেটা আমরা শেষ করেছি, সেটা হলো শিরক না করার ব্যাপারে। দ্বিতীয় যে নসিহত তিনি করেছেন সন্তান ওনার ছেলেকে, এখান থেকে আমরা শুরু করবো আজকে। দ্বিতীয় নসিহতটা ছিল, এটা মূলত এখানে প্রাসঙ্গিক বলে নেই যে এই যে 12 নম্বর আয়াত থেকে মূলত লোকমান আল হাকিমের উপদেশ শুরু হয়েছে এবং 19 নম্বর আয়াত পর্যন্ত কন্টিনিউয়াস এই আলোচনা চলেছে। কিন্তু এখানে এই মাঝখানে দুইটা আয়াত 13 এবং 14, এখানে মূলত এটা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। আমি আগে বলেছিলাম আগের আলোচনাতেও যে এখানে লোকমান আল হাকিম উনি যখন সন্তানকে আল্লাহর সাথে শিরক না করার প্রতি উপদেশ দিচ্ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে দুইটা আয়াত আল্লাহ নিজের বক্তব্য এখানে ঢুকে গেছেন। মানে এটাকে আমরা বলতে পারি কথার ভিতরে ইন্টারাপ্ট করেছেন। মানে লোকমান হাকিম তার কথা শেষ করতে দেননি, আল্লাহ তাআলা মাঝখান দিয়ে এখানে আল্লাহ তাআলা দুই আয়াত নিজের বক্তব্য ঢুকিয়েছেন। এখন আমরা এটা আলোচনা বলেছিলাম যে এই এখানে দুইটা আয়াত যে বিষয় নিয়ে কথা বলা হয়েছে সেগুলো হলো পিতামাতার প্রতি সদাচরণের ব্যাপারে কথা বলা হয়েছে। এই দুইটা বিষয় লোকমান আল হাকিমের কণ্ঠে আল্লাহ তাআলা কেন বলেন না, আল্লাহ নিজের কণ্ঠে নিজের বক্তব্য হিসেবে কেন বলেছেন, এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে এক নম্বর হলো যে পিতামাতার প্রতি ইহসান করা, তাদের প্রতি সদাচরণ করা, তাদের সাথে ভালো আচরণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, এটা লোকমান হাকিমের আদেশ নয়। এজন্য পিতামাতার যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এটাকে তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের বক্তব্য বিশেষ হিসেবে এই দুইটা আয়াত বলেছেন। আরেকটা বিষয় হলো এখানে যে কোন পিতা যদি তার সন্তানকে বলে যে আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি কি করো, তোমার পিতামাতার অনুগত থাকো, তাহলে স্বাভাবিক বুঝবে যে পিতা মাতা আমাকে কি করতেছে, তাদের অনুগত রাখার জন্য তাদের নিজের পক্ষে সাফাই গাইতেছে। এটা আল্লাহ তাআলার আদেশ কিনা তখন সে সন্দেহ করতে পারে। যেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাষায় নিজের বক্তব্য হিসেবে আল্লাহ বলতেছেন, কি বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষকে নির্দেশ করেছি। কি নির্দেশ দিয়েছি? বিওয়ালিদাইহি, তার পিতামাতার ব্যাপারে, পিতামাতার সাথে সদাচরণ করার ব্যাপারে। এখানে প্রথমে পিতামাতা উভয়ের কথা বলা হয়েছে, তারপরে স্পেসিফিকলি মায়ের কথাটাকে হাইলাইট করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন মায়ের ব্যাপারে বিশেষ করে বেশি যত্ন নিবে। কারণটা কি? কারণ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কয়েকটা। এক নম্বর, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে গর্ভধারণ করেছে, হামল করেছে মানে গর্ভধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন মানে কষ্টের পর কষ্ট সহ্য করে, ওয়া ফিসালুহু ফি আমাইন, ফিসাল মানে হলো দুধ ছাড়ানো, এটা আরবিতে ফিতামা বলা হয়। তো ফিসালুহু ফি আমাইন মানে 2 বছর সময় নিয়ে তাকে দুধ ছাড়াইছে। এই যে কষ্ট মা করেছে, দীর্ঘ সময় তাকে গর্ভে লালন পালন করেছে, আবার পৃথিবীতে আসার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করেছে। দুধ পান করার জন্য গভীর রাত্রে দেখা যাচ্ছে প্রচন্ড ঘুম পাচ্ছে, তখনও সন্তান দুধ খাবার জন্য চিৎকার মারছে, তখন সেই আরামের ঘুম হারাম করে দিয়ে সন্তানের জন্য দুধ খাওয়ানোর ব্যবস্থা করেছে। এই যে 2টা বছর এরকম অমানসিক কষ্ট করেছে মা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মায়ের ব্যাপারে কি বলছেন, মায়ের ব্যাপারে প্রথমে পিতা মাতার কথা বলেছেন, শেষেও পিতা মাতার কথা বলেছেন, মাঝখানে এই আয়াতের মধ্যে মায়ের ব্যাপারে স্পেশাল এমফাসিস দিয়েছেন। এটা কারণ উল্লেখ করেছেন, এই কারণে মায়ের প্রতি বেশি যত্নবান হওয়ার জন্য। এরপর আল্লাহ বলতেছেন আনিশ কুরলি, তুমি কি করো, আমার কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ বলতেছেন আমার শুকরিয়া আদায় করো, আর কি করো, ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করো। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন কোরআনের অধিকাংশ জায়গায়, আমি সামনে আসতেছে আলোচনা, কোরআনের 6টা আয়াত একেবারে, এই 6টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেখানেই আল্লাহর ইবাদতের কথা বলেছে অথবা আল্লাহ তাআলার সাথে শিরক করতে নিষেধ করেছেন, সেখানে পাশাপাশি পিতামাতার সাথে সদাচরণের কথা বলেছেন। এখানে আল্লাহ যখন আল্লাহ নিজের জন্য শুকরিয়া আদায় চাচ্ছেন যে তুমি বান্দা হিসেবে আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞ হও, তেমনি ভাবে তোমার পিতামাতারও কৃতজ্ঞ হও, ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির,
আল্লাহ বলছেন যে আমার কাছে তোমরা ফিরে আসবে সবাই, তোমাদের সব প্রত্যাবর্তন স্থল আমার কাছেই। তার মানে এটা আল্লাহ তাআলা একেবারে সন্তানকে উপদেশ দেওয়ার জন্য যত ধরনের সন্তানকে কথা শোনানোর জন্য যত ধরনের উন্নত মানের ল্যাঙ্গুয়েজ ইউজ করা দরকার সবগুলো আল্লাহ তাআলা এখানে ব্যবহার করছেন। দেখেন যে তুমি, আল্লাহ বলছেন তুমি আমার শক্তি আদায় করো, পিতামাতার শক্তি আদায় করো। আবার বলতেছেন কি ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। তার মানে তুমি দুনিয়াতে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমাকে ফ্রিডম দেওয়া হয়েছে, তোমার ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে, তোমার সম্পদ আছে, তুমি একা একে সবকিছু করতে পারো। পিতামাতার সাথে ইয়েলিং করতে পারো, শাউটিং করতে পারো, গালিগালাজ করতে পারো, মারধর করতে পারো, যা ইচ্ছা করো। তো মনে রাখো ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন হবে, আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে পিতামাতার সাথে যদি সদাচরণ না করো, পিতামাতা যদি প্রতি যদি কৃতজ্ঞ না হন, তাহলে জেনে রাখো আমার কাছে আসবে, তখন কিন্তু আমি সব পরায়গণরা হিসাব নিয়ে নিব। এরকম একটা থ্রেড দেওয়ার মতো এখানে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। কিন্তু পিতামাতার আনুগত্য, পিতামাতার সেবা, পিতামাতার প্রতি ইহসান, এর ভিতরে আল্লাহ তাআলা আনলিমিটেড করে দিয়েছেন, কিন্তু আবার একটা কন্ডিশন দিয়ে দিয়েছেন। কন্ডিশনটা কি? ওয়া ইন জাহাদাকা, জাহাদা ইউজাহিদু মানে মুজাহাদা, প্রচেষ্টা চালানো। জাহাদা দ্বিবচন এটা। কা মানে তোমার ব্যাপারে, তারা পিতামাতা উভয় যদি চেষ্টা করে, প্রচেষ্টা করে, কিসের ব্যাপারে? আলা আন তুশরিকা বি, আমার ব্যাপারে, আমার সাথে শরীক করার ব্যাপারে, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করার ব্যাপারে যদি পিতামাতা উভয় মিলে চেষ্টা করে, ইসালাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার কোনো নলেজ নাই, এমন বিষয়ে শিরক করতে যদি পিতামাতা তোমার ব্যাপারে পিড়াপিড়ি করে, তোমাকে জবরদস্তি করে, তোমার ব্যাপারে চেষ্টা করে তারা, ফালা তুতিউহুমা, সেক্ষেত্রে পিতামাতার কাউকে কি করবে, কারোই কি করবে না, দুইজনের কারোরই আনুগত্য করবে না। অর্থাৎ পিতামাতার আনুগত্য এটা শুধু পিতামাতার ক্ষেত্রে না, পৃথিবীর সমস্ত সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলা আনুগত্যের ক্ষেত্রে একটা কন্ডিশন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সেটা হাদিসে বলেছেন যে লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এটা একটা মূলনীতি। মূলনীতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যাচরণ করে, আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে পৃথিবীর কোন সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই, যাবে না। এজন্য পিতামাতা তাদেরকে আনকন্ডিশনাল তাদের আনুগত্য করতে হবে। কিন্তু শর্ত হলো একটা, যদি আল্লাহর সাথে শিরক করার ব্যাপারে তারা এমন কোন কাজ করতে বলে, আল্লাহর নির্দেশ অমান্য করার ক্ষেত্রে কোন কাজ করতে বলে, সেই ক্ষেত্রে তাদের আনুগত্য শুধুমাত্র করা যাবে না। এরপরে বলা হয়েছে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এবং দুনিয়াতে তাদের সাথে কি করবে, তাদের সাথে সঙ্গ দিবে, তাদের সাহচর্য দিবে কিরকম? মা'রুফা, ন্যায়সঙ্গত ভাবে, উত্তম পন্থায়। এখানে আল্লাহ তাআলা একটা শব্দের ভিতরে পিতামাতার সাথে যত ধরনের ভালো আচরণ হতে পারে সবকিছু একে কম্প্রিহেন্সিভ ওয়ার্ড দিয়ে ঢুকাই দিয়েছেন, সেটা হলো কি মা'রুফা। সাহাবা ইউসাহিব মানে সঙ্গ দেওয়া, সাহচর্য দেওয়া, পিতামাতার সাথে তাদেরকে সাহচর্য দেবে, তাদের সাথে আচরণ করবে, তাদের সাথে ডিলিংস বিহেভিয়ার করবে কিভাবে? মা'রুফা। মা'রুফ হলো মুনকারের বিপরীত। মুনকার মানে কি? যেটা নিন্দনীয়, যেটা অপছন্দনীয়, যেটা খারাপ, যেটা মানুষের দৃষ্টিতে খারাপ, নিজের দৃষ্টিতে খারাপ, বিবেকবান মানুষের দৃষ্টিতে খারাপ, এই খারাপের বিপরীত হলো মা'রুফ। মুনকারের বিপরীত হলো মা'রুফ। আমরা বলি আমরু বিল মা'রুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নির্দেশ। যত ধরনের ভালো কাজ, ভালো দিক আছে, সমস্ত ভালো দিক প্রয়োগ করে পিতামাতার সাথে আচরণ করতে হবে। কোন ধরনের মুনকার, কোন ধরনের খারাপ আচরণ যাতে এর ভিতরে শামিল না হয়। তারপরে কি বলছে? ওয়াত্তাবি সাবিলা মান আনা, ও এরপরে এটা আমরা পরে আসতেছি। তারপরে এখানে দেখেন এই আল্লাহ তাআলা যে ৬ টা আয়াত কোরআনের মধ্যে পিতামাতার ব্যাপারে বলেছেন, এই সবগুলোতে যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে আল্লাহ তাআলা ইবাদতের সাথে পিতামাতার কথা জুড়ে দিয়েছেন। দেখেন এইখানে সূরা আহকাবের ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যেটা আমরা আহ সূরা আহকাবের ১৫ নম্বর আয়াতে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি পিতামাতার সাথে সদাচরণ করার ব্যাপারে মানুষকে আদেশ করলাম। এখানে আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। আগে বলছে ওয়াহনান আলা ওয়াহন, আর এখানে বলছে কুরহান আলা ওয়া ওয়াদাআতহু কুরহা, যে মা তাকে গর্ভধারণ করেছে কষ্টের সাথে, ওয়া ওয়াদাআতহু কুরহা, এবং কষ্টের সাথে তাকে ডেলিভারি করেছে, জন্ম দিয়েছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা, এবং আল্লাহ তাআলা এখানে দুইটা কম্বাইন করে দিয়েছেন, যে তার গর্ভধারণ এবং তাকে দুগ্ধ ছাড়ানো, এই দুইটা মিলিয়ে তার প্রায় ৩০ মাসের সময় লেগেছে। ৩০ শাহরা ৩০ মাস, মানে দুধ পান করানো, দুধ পান করানোর বয়স যেহেতু ২ বছর, সে মানে ২২ মাস।
আর ডেলিভারির সর্বনিম্ন মেয়াদ হলো 6 মাস। তো 6 মাসের মধ্যে কোনো সন্তান ডেলিভারি হতে পারে। এটা কোরআনের বক্তব্যের থেকে বোঝা যাচ্ছে। এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে মা তাকে এই 30 মাস সময় ধরে তার গর্ভধারণ করেছে তাকে, এবং তাকে দুধ ছাড়ানোর জন্য 30 মাস সময় কষ্ট করেছে। এই কারণে কি করতে হবে? পিতামাতার সাথে সদাচরণ করতে বলা হয়েছে, আবার স্পেশালি মায়ের ব্যাপারে কথা বলেছে। তারপরে সূরা বনী ইসরাঈল যদি আপনি দেখেন, বা যেটা আমরা সূরা ইসরা বলি, সেখানে আল্লাহ বলছেন আল্লাহ তাআলার সাথে শিরক করতে আদেশ করেছেন, নিষেধ করেছেন যে শিরক করবে না। কারণ কি? ফাতাকউদা মাজমুমান মাখজুলা, তাহলে তুমি কি করবে? লাঞ্ছিত অপমানিত হবে আল্লাহর সাথে শিরক করলে। এরপরে আল্লাহ তাআলা আদেশ করেছেন শিরক না করার প্রতি আল্লাহ তাআলা উৎসাহ দেওয়ার পরে এরপরে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। কাদা মানে ফয়সালা করা, চূড়ান্ত রায় দেওয়া। যেমন আমরা কাজী বলি কাকে? কাজী বলি চিফ জাস্টিসকে, যিনি বিচার ফয়সালা করেন তাকে বলি কাজী। এই কাজী শব্দটা কাদা থেকে এসেছে। কাদা ইয়াকদি মানে ফয়সালা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? রব্বুকা মানে তোমার রব। তোমার রব ফাইনাল চূড়ান্ত ডিসিশন দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা করে এই ব্যাপারে। কি ফয়সালা? রবের পক্ষ থেকে কি রায় দিয়েছেন আল্লাহ তাআলা? ১ নম্বর, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তাকে ছাড়া, আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করবে না। এটা এই যে কোরআনের লিঙ্গুইস্টিক স্টাইল, যেটা আমরা বলছিলাম যে দুইটা যখন নেগেটিভ আসে তখন পজিটিভ অর্থ হয়ে যায়। যে আল্লাহ এবং ইল্লা। আল্লাহ তা'বুদু মানে ইবাদত করবে না, ইল্লা ইয়াহু তাকে ছাড়া। তাহলে যে ছাড়া এবং ব্যতীত, এই দুইটা নেগেটিভ হয়ে এক একত্রে কি হয়ে গেছে? পজিটিভ অর্থ দিচ্ছে। অর্থাৎ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতই করবে, আর কারো ইবাদত করবে না। এই এমফাসিস দেওয়ার জন্য এই লিঙ্গুইস্টিক স্টাইল কোরআনের মধ্যে বহু জায়গায় আসছে। আমি এর আগেও একাধিকবার বলেছি। তা আল্লাহ ফয়সালা দিয়েছে তোমরা আল্লাহ আর কারো ইবাদত করবে না। আর কি করবে? আল্লাহর ইবাদতের পরপরই, একেবারে পরপরই আল্লাহ কি বলতেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করবে, সদাচরণ করবে বা ব্যবহার করবে। এরপর বলছেন ইম্মা ইয়াবলুগানা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজন অথবা একজন যদি তোমার বৃদ্ধ বয়সে পৌঁছে, বার্ধক্যে উপনীত হয়, তাহলে কি করবে না? ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে বলবে না, উফ শব্দ বলবে না। অথবা তাদের সাথে এমন আচরণ করবে না যার কারণে তাদের মুখ থেকে উফ শব্দ বেরিয়ে পড়ে। দুইটি এবারে। অর্থাৎ তারপরে কি করবে না? ওয়ালা তানহারহুমা, তাদেরকে ইয়েলিং করবে না, শাউটিং করবে না। তাদের সাথে মানে চক্ষু গরম করে, মেজাজ দেখে কথা বলবে না, তাদেরকে ধমক দিবে না, শাসাবে না। তানহারহুমা, নাহার মানে ইয়েলিং করা, শাউট করা। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে কথা বলবে কিভাবে? কারীম। কারীম বলেছিলাম আগে, যে অত্যন্ত কোমল ভাবে, অত্যন্ত নরম ভাবে, ভদ্রতার সাথে কথা বলবে তাদের সাথে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এই যে শুধু এই একটা আয়াত যদি আপনার সন্তানকে ভালো করে বুঝাইতে পারেন, এই দুইটা আয়াত, বিশেষ করে আপনার সূরা ইসরার 23 এবং 24 নম্বর, এই আয়াতের প্রত্যেকটা শব্দের অর্থ যদি মিনিং সহ ভালো করে উপলব্ধি করতে পারে কোন সন্তান, ওই সন্তান কোন পিতামাতার অবাধ্য হতে পারবে না। এমন ভাবে আল্লাহ তাআলা এখানে এমন শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে। আল্লাহ কি বলছেন? ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এই ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এই অংশটুকু শুধুমাত্র যদি আপনি কয়েক ঘন্টা নিয়ে চিন্তা করেন, এর ভিতরে অনেক কিছু পাবেন। আল্লাহ বলছেন ওয়াকফিদ, খাফদ মানে হলো নিচু করে দেওয়া, লাহুমা তাদের উভয়ের জন্য, অর্থাৎ পিতামাতার জন্য তুমি নিচু করে দাও। কি নিচু করে দাও? জানাহা যুল্লি, জানাহ মানে ডানা, যুল মানে হলো বিনয়, নম্রতার। এখানে দেখেন, এখানে যদি আপনি আক্ষরিক অনুবাদ করেন, তাহলে যে অনুবাদটা আসবে, এই অনুবাদ কোনো বাংলা অনুবাদের মধ্যে পাবেন না, কারণ ওটা তারা অনুবাদ করেছে। আল্লাহ তাআলা কি বলতেছেন? আপনি আক্ষরিক অনুবাদ গুলো বুঝেন, তাহলে আপনার অনুবাদ বুঝতে সহজ। আল্লাহ বলছেন ওয়াকফিদ, তুমি নিচু করে দাও, লাহুমা পিতামাতার উভয়ের জন্য। জানাহ মানে ডানা, যেমন পাখি ডানা আছে। কিসের ডানা এখানে আল্লাহ তাআলা বলছেন? এটা কিন্তু মেটাফিজিক্যাল মিনিং, এটা এখানে লিটারাল মিনিং না। জানাহ হাযুল্লি বলতে বোঝানো হয়েছে বিনয়ের ডানা বলতে, এখানে ওই পাখির ডানা মেটাফরিক মিনিং হিসেবে
নেওয়া হয়েছে। অর্থাৎ পাখি যেরকম তার সন্তানকে যখন সে সঠিকভাবে লালন করে, সন্তানের প্রতি যখন সঠিক কেয়ার যখন করে, পাখি তার ছোট বাচ্চার সামনে নিজের ডানাকে মিলে ধরে, বাচ্চা তখন পাখার নিচে যে আশ্রয় নেয়, এমনকি ছোট বাচ্চা আপনার কোনো ঘুঘু পাখি বা কোনো কবুতর বাসার মধ্যে যখন ছোট বাচ্চাকে যখন কেয়ার করে, দেখবেন যে পাখাটা খুলে দেয়, মেলে দিলে কি করে বাচ্চাগুলো কিচিরমিচির করতে করতে পাখার নিচে যে আশ্রয় নেয়। আল্লাহ তাআলা সে একেবারে ওই পাখির মতো যেরকম যত্ন নিতেছেন সেরকম সাথে শব্দ দিয়ে বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি। যুল মানে বিনয়, যুল মানে তাওয়াদু, মানে বিনয়ের, হাম্বলনেস এর ডানাটা তুমি তাদের সাথে নত করে দাও। মানে আল্লাহ তাআলা বলেন না তাদের সাথে বিনয়ী হয়ে যাও। ল্যাঙ্গুয়েজের স্টাইলটা দেখেন। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন পিতামাতার সামনে বিনয়ী আচরণ করো, তাদের সাথে বিনয়ী হও না। আল্লাহ তো বলছেন তাদের সাথে বিনয়ের ডানাকে নত করে দাও। সুবহানাল্লাহ। আবার কি, কিরকম, কিসের বিনয়ের ডানা? মিনার রহমা, রহমত দ্বারা, এমন ডানা যে ডানার মধ্যে এই যে বিনয়ের ডানাটা যে অবনত করে দেবে, এটা কিসের সাথে? মিনার রহমা মানে দয়া, অনুকম্পা। এই শুধুমাত্র বিনয় থাকলে হবে না, বিনয়ের সাথে তাদের প্রতি দয়া, অনুকম্পা, সিম্পেথি, মার্সি, যা কিছু বলেন না, সবকিছু এর ভিতরে ইনক্লুড থাকতে হবে। যখন তুমি বিনয়ের ডানাটা নত করবে, তার সাথে তোমার মার্সি থাকতে হবে, তার সাথে সিম্পেথি থাকতে হবে, তার সাথে তোমার কম্পেশন থাকতে হবে, তার সাথে দয়া যুক্ত থাকতে হবে। মানে আমি এই আয়াত নিয়ে যখনই চিন্তা করতেছিলাম কিছুক্ষণ আগে, ভাবতেছিলাম যে এই আয়াতের ভিতরে পিতামাতার সাথে যতটা বিনয়ী হওয়ার জন্য যে ল্যাঙ্গুয়েজ আল্লাহ ইউজ করছেন, পৃথিবীর কোনো পীর সাহেবের সামনে, কোন রাজা বাদশার সামনে এরকম বিনয় হওয়া সম্ভব না। কোন মানুষ এই বিনয় শো করতে পারবে না। পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা যেই বিনয়ের ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করেছেন, কোন মানুষের পক্ষে, পৃথিবীর কোন মানুষের পক্ষে এটার পারফেক্টলি 100% আদায় করা কোন মানুষের পক্ষে সম্ভব না। এমন ল্যাঙ্গুয়েজ, এমন এমফেসিস এখানে দেওয়া হয়েছে। বলা হচ্ছে তাদেরকে তোমার রহমতের ডানাটা, বিনয়ের ডানাটাকে দয়ার সাথে মিশ্রণ করে এটাকে কি করো, তাদের সামনে নত করে দাও। এরপরে বলা হচ্ছে ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে তাদের সাথে তাদের জন্য দোয়া করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা দেখেন, পিতা মাতার জন্য দোয়া করবেন আপনি, আমি দোয়া করব, পিতা মাতার সাথে কি দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হবেন, কি দোয়া করলে তাদের জন্য বেশি কল্যাণ করবে, সেই ল্যাঙ্গুয়েজটা আল্লাহ নিজের ভাষায় নিজের মুখে বলে দিয়েছেন। আপনার আমার জন্য পিতামাতাকে কি শব্দ দিয়ে দোয়া করব, সেটা আল্লাহ তাআলা আমাদের জন্য চয়েস করে দেন নাই, চয়েস দেন নাই, স্বাধীনতা দেন নাই যে তুমি ইচ্ছা করে এই দোয়া করো। পিতামাতা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে এই দোয়া করো। কি দোয়া করো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তুমি তাদের প্রতি রহম করো, তাদের প্রতি মার্সি শো করো, দয়া করো, তাদের প্রতি সিম্পেথি দেখাও। কেমন সিম্পেথি? কামা রব্বায়ানি সগীরা, তারা শৈশবে, ছোটবেলায়, আমার শিশুকালে যেভাবে তারা আমার প্রতি দয়া করেছে, যেভাবে আমার প্রতি সিম্পেথি দেখিয়েছে, সেভাবে তাদের প্রতি দয়া করো। এখানে এই কামা রব্বায়ানি সগীরা, এটা দুইটার অর্থ বলা হয়েছে। একটা হলো যে তারা যেভাবে দয়া করেছে সেভাবে দয়া করো, এটা একটা অর্থ। আরেকটা অর্থ, যেহেতু তারা আমার প্রতি দয়া করেছে, সুতরাং তুমি তাদের প্রতি দয়া করো, অর্থাৎ তাদের দয়ার কারণে তুমি তাদের প্রতি কি করো, দয়া করো। তাহলে এখানে দুইটা অর্থ, একটা হলো যেভাবে করেছে সেভাবে করো, আরেকটা অর্থ হলো যেহেতু তারা করেছে দয়া, সুতরাং তুমি তার প্রতি দয়া করো। এই দুইটা অর্থ, একটা হলো কারণ, আরেকটা হলো ধরন। যে এই কারণে তাদের প্রতি দয়া করো, যেহেতু তারা আমার প্রতি দয়া করেছে, এটা একটু কারণ। আর ধরন কি, তারা যেভাবে করেছে দয়া আমার প্রতি, তুমি সেভাবে দয়া করো। কিভাবে দয়া করেছে দেখ, পিতামাতা, বিশেষ করে মায়ের ক্ষেত্রে, মা যখন সন্তান যখন পেটে ছিল, মা যদি শুধু রাত্রেবেলা শোয়ার সময় অসাবধানে হয়ে শুয়ে থাকতো, তাহলে এই বাচ্চা হয়তো পেটের মধ্যে চাপা পড়ে মারা যেত। মা যখন সন্তান পেটে আসার পরেই উঠতে বসতে প্রত্যেকটা মুহূর্তে সে এই সন্তানের প্রতি যত্নবান ছিল, কেয়ারফুল ছিল, যে কোন সময় কোথাও পড়ে যায় কিনা, কোথাও হোঁচট খায় কিনা, প্রত্যেকটা মুহূর্তে এমন কেয়ার নিয়েছে সন্তানের প্রতি। এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটা মানুষ, যখন আপনাকে কেউ বিরক্ত করে এবং বিরক্তির পরিমাণ যদি আস্তে আস্তে বেড়ে যায়, আপনার প্রতি তার থেকে আস্তে আস্তে দূরে সরে যাবেন। কিন্তু মায়ের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে তার বিপরীত। কি হয়েছে, যে সন্তান যখনই এটা তার 4 মাস পরে যখন এই সন্তানের ভিতরে যখন রূহ আসছে, মুভমেন্ট যখন শুরু হয়েছে পেটের ভিতরে, আস্তে আস্তে তার জ্বালা কি হচ্ছে,
মায়ের যন্ত্রণা বেড়ে যাচ্ছে, সন্তান নাড়াচাড়া করতেছে, লাথি মারতেছে, কিন্তু যতই বড় হচ্ছে সন্তান, এই সন্তানের প্রতি মায়ের কিন্তু ক্ষোভ বা বিদ্বেষ বা ঘৃণা বা তার সাথে যত বেশি কষ্ট দিচ্ছে তার প্রতি মহব্বত আর বাড়তেছে। কারণ কি, মা একটা আশা নিয়ে আসে যে অচিরেই এই সন্তানের মুখ সে দেখবে, এই সন্তান ভূমিষ্ঠ হবে, এই সন্তানের মুখ দেখার জন্য সে একটা আশায় অপেক্ষা করতেছে। এজন্য এই যে সন্তান তাকে যত বেশি কষ্ট দিচ্ছে, এই সন্তানের প্রতি তার সিম্পিতি আরো বেশি বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের হলো উল্টা। বাবা-মা যখন আমাদেরকে একটু বিরক্তিকর কোনো কিছু আচরণ করে, দেখা যায় আমরা তাদের প্রতি ইয়েলিং শুরু করে দিই, তাদের শাউটিং শুরু করে দিই, তাদের সাথে চোখ মুখ লাল করে কথা বলা শুরু করে দিই। এইজন্য আল্লাহ তাআলা শিখিয়েছেন যে তাদের সাথে ব্যাপারে কিরকম কথা বলবে, কিভাবে আচরণ করবে। যে ছোটবেলায় যেভাবে তাদেরকে তারা রহম করেছে আমাকে, আল্লাহ তুমিও তাদেরকে সেভাবে রহম করো। তাদের অপরাধগুলো তুমি মার্জনা করে দাও। মানে এই একটা কম্প্রিহেন্সিভ দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা দেখেন, শুধু এখানে নয়, সূরা নিসার ৩৬ নম্বর আয়াত, সেখানে খেয়াল করেন আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। আল্লাহর ইবাদত এবং আল্লাহর শিরক করো না। ইবাদত করো, শিরক করো না। এরপর পরে কি আছে দেখেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে কি করো? পিতা-মাতার সাথে সদাচরণ করো। দেখেন, আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরক না করার পরপরই পিতা-মাতার সাথে সদাচরণের কথা বলা হয়েছে। এমনকি সূরা আনআমের ১৫১ নম্বর আয়াত যদি দেখেন, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম। তো আসো তোমাদেরকে আমি তেলাওয়াত করে শোনাই যে আল্লাহ তোমাদের জন্য, তোমাদের রব তোমাদের উপর কি হারাম করেছেন। কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা ১ম যে জিনিস আমাদের জন্য হারাম করেছেন সেটা ছিল কি? তোমরা আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহ তাআলা হারাম করেছেন আল্লাহর সাথে শিরক করবে না। তারপরে কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা-মাতার সাথে সদাচরণ করবে। তো পিতা-মাতার সাথে সদাচরণ করবে, এটা কি হারাম নাকি হালাল? এখানে ল্যাঙ্গুয়েজ এর স্টাইল দেখেন। এখানে কিন্তু নিষিদ্ধ জিনিসের বর্ণনা দেওয়া হচ্ছে। কি করবে না? যে তোমরা পিতা-মাতা আল্লাহর সাথে শিরক করবে না। এরপরে দেখেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দারিদ্র্যের ভয়ে তোমরা দরিদ্র হয়ে যাবে, সেই ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। তারপরে বলছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীলতার দ্বারের কাছেও যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না। এই যে আল্লাহ তাআলা হারামের লিস্ট দিয়েছেন, এর ভিতরে আল্লাহ কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা-মাতার সাথে সদাচরণ করবে। এখানে দেখেন, আল্লাহ তাআলা পিতা-মাতার সাথে অসদাচরণ করবে, এই জিনিসটা হারাম। এটা না বলে আল্লাহ কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা-মাতার সাথে সদাচরণ করবে। অসদাচরণ করা, খারাপ আচরণ করা, মিসবিহেভ করা, এটা তো প্রশ্নই আসে না। কারণ ওটা হারাম। তাদের সাথে কি করবে সবসময়? সদাচরণ করবে। তাহলে এখানে যত জায়গায় ওই সবগুলো আয়াত দেখেন, যত জায়গায় আল্লাহ তার ইবাদত করতে বলা হয়েছে, শিরক করতে নিষেধ করা হয়েছে, পাশাপাশি সাথে পিতা-মাতার সাথে সদাচরণের কথা বলা হয়েছে। এমনকি শুধু কোরআনের মধ্যে না, আল্লাহ তাআলা বনী ইসরাইল তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। কি নিয়েছেন? আল্লাহ তাআলা সূরা বাকারার ৮৩ নম্বর আয়াত। ওয়াইদ আখাযনা মিসাকা বানী ইসরাঈল, স্মরণ করে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি বনী ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। তাদের কাছ থেকে কভিনেন্ট নিলাম। কি নিলাম? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আর কি আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন বনী ইসরাইলের কাছ থেকে, এই কাজগুলো তোমরা করবে। ১ নম্বর কি? আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ২ নম্বর কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা-মাতার সাথে সদাচরণ করবে। দেন বনী ইসরাইলের কাছেও আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন যে কি? আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আর পিতা-মাতার সাথে সদাচরণ করবে। এমনকি সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে আদেশ করেছি। দেখেন, এখানে মানুষ বলতে গোটা এন্টায়ার হিউম্যানিটিকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। শুধুমাত্র ঈমানদারদেরকে বলেন নাই। কারণ পিতা-মাতার প্রতি সদাচরণ এটা শুধু ঈমানদারের সাথে খাস না। যেকোনো মানুষ এই পৃথিবীতে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, প্রত্যেকের পিতা-মাতাই এই কষ্ট সহ্য করেছে। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক হি হি মানে গোটা মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন এখানে। এখানে শুধুমাত্র ঈমানদারদেরকে অ্যাড্রেস করেন নাই। প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা বলেছেন। এজন্য আমরা যদি ভালোবাসার পিরামিড যদি একটা বানাই, সেই পিরামিডের একবারে টপ লেভেলে থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা। এরপরে 2nd লেভেলে যে ভালোবাসাটা আসবে সেটা হলো পিতা-মাতার প্রতি ভালোবাসা। এরপরে 3rd লেভেল হলো দুনিয়ার অন্য সব ভালোবাসা। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে
পিতামাতা হলো জান্নাতের উত্তম দরজাসমূহের একটা। সুতরাং তুমি ইচ্ছা করলে সেটা যত্ন নিতে পারো, আর ইচ্ছা করলে সেটা যত্ন নাও নিতে পারো। অর্থাৎ পিতামাতার সন্তুষ্টির সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে যাওয়া না যাওয়াকে কানেক্টেড করে দিয়েছেন। এমনকি আপনি যখন দান করবেন, এই দানের ক্ষেত্রে সর্বপ্রথম কাকে দিয়ে শুরু করবেন দানটা? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 215 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। তারা আপনাকে, হে রাসূল, আপনাকে তারা জিজ্ঞেস করে তারা কি খরচ করবে, কি ব্যয় করবে। হে রাসূল, আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খাইরিন, তোমরা কল্যাণকর যা কিছু ব্যয় করো, আল্লাহর রাস্তায় যা কিছু দান করো, এই দানের শুরুটা কই থেকে হবে দেখেন। ফালিল ওয়ালিদাইন, সর্বপ্রথম শুরু করবে কাকে দিয়ে? পিতামাতাকে দিয়ে। ওয়াল আকরাবিন, তারপরে নিকটাত্মীয়দেরকে। ওয়াল ইয়াতামা, তারপরে ইয়েতিমদেরকে। ওয়াল মিসকিন, তারপরে মিসকিনদেরকে। ওয়াবনাস সাবিল, তারপরে মুসাফিরদেরকে। দেখেন, এই দানের ক্ষেত্রে কোন ধরনের ভালো জিনিস কোন দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম পিতামাতাকে দিয়ে শুরু করবে। এমনকি কোন বাসায় যে সন্তান থাকে আপনার, এবং আপনার যদি পিতামাতা জীবিত থাকে, সেই ক্ষেত্রে সন্তানকে দেওয়ার আগে পিতামাতাকে দেওয়ার প্রতি উৎসাহ দেওয়া হয় সবার আগে। এই সুন্নাত, এটা প্র্যাকটিস করতে হবে। সন্তানকে বুঝাইতে হবে যে আমার কাছে তোমার চেয়ে আমার পিতামাতার মূল্য, তুমি সন্তান হিসেবে, ছেলে হিসেবে, মেয়ে হিসেবে, তোমার চেয়ে আমার পিতামাতার মূল্য আমার কাছে অনেক বেশি। আপনি যদি এই শিক্ষা সন্তানকে দিতে পারেন, এই সন্তান বড় হয়েও আপনাকে, আপনি আপনি যেভাবে আপনার পিতামাতাকে সম্মান করেছেন, রেসপেক্ট দিয়েছেন, আপনার সন্তান বড় হয়ে তারা আপনাকে এরকম রেসপেক্ট দিবে। এই জন্য আল্লাহ তাআলা যখন আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন, এই দোয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ বলছেন নিজের জন্য দোয়া করবে। তারপরে সেকেন্ডলি, প্রথম তো নিজের জন্য দোয়া করবে, রাব্বিগফিরলি, ও আল্লাহ আমাকে মাফ করে দাও। ওয়ালি ওয়ালিদাইয়া, সেকেন্ড কার জন্য দোয়া করতে বলবে? আল্লাহ বলছেন ওয়ালি ওয়ালিদাইয়া, এরপরে আমার পিতামাতাকে মাফ করে দাও। সূরা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন। সূরা নূহের 28 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রাব্বানা গফিরলি, ও আল্লাহ, ও আমাদের রব, ইগফিরলি, আমাকে ক্ষমা করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। নবীদের দোয়ার ভিতরে দেখেন, নবীরাও কি করেছেন? সর্বপ্রথম নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। সেকেন্ড যে ক্ষমাটা চেয়েছেন তারা, সেটা হলো তাদের পিতামাতার জন্য। তারপরে দোয়া চেয়েছেন, ওলিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, সারা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে তুমি মাফ করে দাও। তাহলে দোয়ার ক্ষেত্রেও নবীদের আদব হলো তারা আল্লাহর কাছে যখন দোয়া চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, মাগফিরাত, নিজের জন্য ক্ষমা চেয়েছেন, সেকেন্ড ক্ষমাটা চেয়েছেন পিতামাতার জন্য। লোকমান হাকিম তিনি তার সন্তানকে তৃতীয় যে উপদেশ দিয়েছিলেন সেটা কি ছিল? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, যে তুমি আমার প্রতি কৃতজ্ঞ হবে এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবে। এটা ৩ নম্বর উপদেশ। দ্বিতীয়টা ছিল সন্তানের পিতামাতার প্রতি ইহসান করবে, তাদের প্রতি সদাচরণ করবে, ভালো আচরণ করবে। তৃতীয় উপদেশ ছিল যে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে এবং পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবে। কারণ কি? কারণ হলো আল্লাহ বলছেন, ওমা মিন নি'মাতি ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমরা দুনিয়াতে যত নিয়ামত ভোগ করতেছো, সমস্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এবং কি আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি পৃথিবী, এই সমস্ত মানুষ, তোমরা যে আল্লাহর নিয়ামত এগুলো গণনা করতে শুরু করো, পৃথিবীর কোন ক্যালকুলেটর, এমন কোন সুপার ক্যালকুলেটর নাই যেগুলো এগুলো গণনা করে কোন নাম্বারে ধরাইতে পারবে। এত পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন লা তুহসুহা, এগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। কোন নাম্বারে, কোন সুপার কম্পিউটারে এই নাম্বার ধরবে না। এত পরিমাণে নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। আপনি চিন্তা করেন, এই যে আমি শ্বাস নিতেছি, অক্সিজেন নিতে পারতেছি শান্তি মতো, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারতেছি, এই একটা নিয়ামত, এটা আমি নিয়ামতই মনে করি না, এটা মনে করি যে এটা অ্যাজ ইউজুয়াল, এটা তো একটা নরমাল ইস্যু, এটা কোনো বিষয় না। এটার জন্য আল্লাহকে থ্যাঙ্কস দেওয়ার কি আছে? কিন্তু আপনি একটা কার্ডিয়াক হসপিটালে ঢুকে দেখেন, একটা মানুষ যে যাকে মাস্ক পরে রাখা হয়েছে, আর প্রত্যেক সেকেন্ডে সে কি কষ্টটা করতেছে একটু একটু অক্সিজেন গ্রহণ করার জন্য, আবার একটু কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার জন্য। আর আমি আপনি বিনা কষ্টে এই যে অক্সিজেন নিতে পারতেছি, অক্সিজেন ছাড়তে পারতেছি, এই জন্য কি আমি কখনো আল্লাহর শুকরিয়া আদায় করেছি? আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে রেখেছেন, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি জাস্ট এই যে আমি চোখে দেখতে পারতেছি, পৃথিবীতে যে মানুষটা দুনিয়াতে আসার পরে একদিনও জন্মান্ধ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে,
তার কি স্বপ্ন পৃথিবী থেকে একবার এক নজর দেখার, তার পৃথিবীতে যা কিছু আছে সবকিছু যদি বলে দেওয়া হয় যে তোমার পৃথিবী যা আছে তুমি সব দিয়ে দাও, তোমার চোখ দুটো ফিরিয়ে দেওয়া হবে। তাই পৃথিবীতে তার যত কামাই আছে, তার সমস্ত ইনকাম সবকিছু সে দিয়ে দিতে রাজি আছে, শুধুমাত্র এই দুটো চক্ষু ফিরে পাওয়ার বিনিময়ে। এই জন্য আমরা অনেক সময় হাহুতাশ করি যে আমাদের এই নেই সেই নেই। আল্লাহ রসুল বলেছেন যে, যে ব্যক্তি সকাল হলো তার তিনটা জিনিস তার সাথে আছে। নান আসবাহ মিনকুম আমিনান ফি সিরবি, যে তার পরিবারের মধ্যে নিরাপত্তা আছে, সে নিজের জানের নিরাপত্তা আছে, তার ঘরের নিরাপত্তা আছে, তার পরিবার পরিজন নিরাপত্তায় আছে, তার রাস্তা নিরাপত্তা আছে, তার সম্পদ নিরাপত্তা আছে। অর্থাৎ নিরাপত্তার ব্যাপারে তো কোনো ইস্যু তার সাথে নাই। নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে এমন কোনো ইস্যু তার সাথে জড়িত নেই। পুলিশ তাকে গ্রেফতার করার জন্য তাকে খুঁজে বেড়াচ্ছে না, সে ওয়ারেন্ট নিয়ে ঘুরতেছে না। এই যে মনে করেন আপনার নিরাপত্তা আছে, এটা কত বড় নিয়ামত। আপনি যদি এটা বুঝতে চান, তাহলে যেই লোকটা পুলিশের ওয়ারেন্টি নিয়ে আজকে রাত্রে এই আত্মীর বাসায় ঘুমাচ্ছে, কালকে রাত্রে ওই আত্মীর বাসায় ঘুমাচ্ছে, পরশুদিন সারাদিন বাইরে থাকতেছে, বাসায় ঢুকতে পারতেছে না, রাত্রে ঘুমাতে পারতেছে না, একটু বিড়ালের আওয়াজ শুনলে লাফিয়ে ওঠে যে মনে করে পুলিশ মনে ধরে ফেলছে আমাকে, এই মনে অ্যারেস্ট হয়ে গেলাম। এই যে মানুষটা যে আতঙ্কের মধ্যে আছে, আপনার যে এই যে এই ধরনের কোনো আতঙ্ক নাই, আপনি শান্তি মতো ঘুমাতে পারছেন নাক ডেকে, এই যে একটা শান্তি, নিরাপত্তার যে শান্তি, এটা কত বড় নিয়ামত আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলছেন, কুরাইশদের, মক্কার কুরাইশ যারা, তাদেরকে বলছিলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাদের উচিত, এই কুরাইশদের উচিত এই ঘরের, এই কাবা ঘরের মালিক যে, রব যে, তার ইবাদত করা। কারণ কি? কারণ আল্লাহ বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু', কারণ সেই রব তাদেরকে কি করেছেন? তাদেরকে ক্ষুধায় তাদের খাদ্য সরবরাহ করেছেন, খাদ্য যোগায় দিয়েছেন। আর কি করেছেন? ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদের যখন তারা ভীত ছিল তাদের ভয় তিনি নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। তাদের নিরাপত্তা দিয়েছেন আল্লাহ তাআলা। এই যে নিরাপত্তা পাওয়া, এটা কত বড় নিয়ামত আপনি আমি কল্পনা করতে পারি না। আপনি চিন্তা করতে পারেন সিরিয়াতে যে লোকগুলো ফিলিস্তিনে যে লোকগুলো, আমরা যখন ইফতার নিয়ে বসে থাকি আজান দেওয়ার অপেক্ষায়, তারা ইফতার নিয়ে বসে থাকে মনে মনে ভয়ে থাকে যে কোন সময় জানি বোমা আমার মাথার উপরে পড়ে। সন্তান নিয়ে, স্ত্রী পুত্র নিয়ে সবাই মিলে ফ্যামিলি নিয়ে সুন্দর ফ্ল্যাটের মধ্যে শুয়ে আছে, কিন্তু তাদের রাত্রে ঘুম হচ্ছে না, কারণ যেকোনো সময় তাদের মাথার উপর কি করতে পারে, একটা বোমা এসে তাদের পুরো সবকিছু ফ্যামিলি ধ্বংস করে দিতে পারে। এই যে আতঙ্কের মধ্যে তারা রাত্রি কাটাচ্ছে, এই যে মানে সিরিয়ান রিফিউজি যারা বিভিন্ন ক্যাম্পের ভিতরে মানবতার জীবন যাপন করছে, সে এরকম অমানসিক অবস্থা তো আমাদের হয় নাই। এই যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মতো আমরা কত অসংখ্য নিয়ামত আমাদের আছে, কিন্তু আমরা শুধু হাহুতাশ করি যে অমুকের এই আছে আমার এই নেই, অমুকের গাড়ি আছে বাড়ি আছে আমার এই নেই সেই নেই। কিন্তু যা আছে এগুলোর জন্য কি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারতেছি কিনা? আল্লাহ যদি শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা মনের মধ্যে শান্তি দিবেন। আল্লাহ রাসূল বলছেন যে প্রকৃত ধনাঢ্যতা হলো, রিচনেস হলো গিনান নাফস, মানসিক মনের যে ধনাঢ্যতা, মনের মধ্যে যদি অভাব ফিল না হয় তাহলে আপনি সবচেয়ে বড় ধনী। কিন্তু আপনি যে ট্রিলিয়ন, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ান হন, তারপরে যদি আপনার মনের ভিতরে অভাব থাকে যে আমার আরো দরকার, আরো দরকার, আরো লাগবে, তাহলে কোনদিনই আপনি মানসিক শান্তি পাবেন না। এজন্য আল্লাহ বলছেন, "আনিশ কুরলি", তুমি আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। আর কার করো? পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন, "ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর", আর আমার বান্দাদের মধ্যে খুব কম আছে, কলিল একেবারে ভেরি ফিউ আছে যারা আমার কৃতজ্ঞতা আদায় করে। কারণ আল্লাহর এত পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাদেরকে। কোনটার শুকরিয়া আদায় করে শেষ করব? আমি এই যে পানি খাইতে পারতেছি, এমনকি আমরা এই যে গরম পানি পাওয়ার আশায় ঠান্ডা পানি কিছুক্ষণ ছেড়ে রাখি, কি পানি অপচয় করতেছি ডেইলি, খালি গরম পানি পাওয়ার আশায়। কিন্তু আপনি আফ্রিকাতে যেয়ে দেখেন কত মানুষ এক একটু মানে পান করার মতো একটু পানির জন্য তারা উটের পেশাব খাচ্ছে, পানি না পেয়ে। এই মরুভূমির উত্তপ্ত গরমে তারা শরীর ঠান্ডা করার জন্য পানি না পেয়ে উটের পেশাব মাথার মধ্যে ঢেলে দিচ্ছে। এই যে মানুষের কত কষ্ট, আমরা তো সেটা তার ভিতরে নেই। আল্লাহ তাআলা কত নিয়ামতের ভিতরে রাখছেন। এজন্য আল্লাহর নিয়ামত যদি বুঝতে হয়, তাহলে যারা নিয়ামত যাদেরকে নাই তাদেরকে তাকাইতে হবে। নিজের দিকে তাকাইতে হবে। তাহলে আপনি নিয়ামত বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কত নিয়ামতের ভিতরে রাখছেন। এজন্য আল্লাহ বলছেন, "আনিশ কুরলি", আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন, "লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম", যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আরো বেশি, বেশি বাড়ায় দেব। আর যদি আমার শুকরিয়া আদায় না করো, কুফরি করো, আমার নিয়ামতের অস্বীকার করো, যদি অকৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও, তাহলে কি করব? জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত
কঠোর। আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবেন, তাকে আখিরাতের শাস্তি তো অপেক্ষা করতেই আছে। কারণ এত সম্পদ ছিল যে তার যে খাজিনা, তার যে স্টোর হাউস, তার যে ওয়্যার হাউস যেগুলো ছিল, এগুলো চাবি বহন করা বিভিন্ন একদল বাহ এই ঘোড়া বা ওটের বহন করা কষ্টকর হচ্ছিল। এত পরিমাণ সম্পদ তার ছিল। কিন্তু সে কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছে? না, করেনি। আল্লাহ তাআলা দুনিয়াকে শাস্তি দিয়েছেন। কি করেছেন তাকে? ফাখাসাফনা বিহিল আরদ, তাকে দিয়ে আল্লাহ তাআলা পুরা জমিন ডাবাই দিয়েছেন। এখনো পর্যন্ত মিশরে বুহায়রা কারুন নামে, কারুনের হ্রদ নামে একটা জায়গা আছে যেখানে পর্যটকরা ভিজিট করতে যায়। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামত গুলো আপনি খুঁজে খুঁজে বের করতে হবে, তাহলে আপনি শুকরিয়া আদায় করতে পারবেন। সকালবেলা আল্লাহ রাসূল বলছে যে ৩ টা নিয়ামত পেলে। ১ নম্বর কি ছিল? সিকিউরিটি, নিরাপত্তা আছে আপনার। আমিনান ফি সিরবি, আপনার নিজের জানের নিরাপত্তা আছে, আপনার পরিবারের নিরাপত্তা আছে, বাসার নিরাপত্তা আছে, রাস্তাঘাট নিরাপত্তা আছে। কোথাও কোনো আ মৃত্যুর আশঙ্কা নাই, শত্রুর আক্রমণের কোনো আশঙ্কা নাই। ১ নম্বর। ২ নম্বর কি? মুআফান ফি জাসাদি, শরীরটা সুস্থ আছে। শরীরে কোথাও কোনো ব্যথা বেদনা নাই। আপনি নিজ পায়ে দাঁড়াইতে পারতেছেন। এই যে মনে করেন আমি নিজে পায়ে দাঁড়াইতে পারতেছি। সুবহানাল্লাহ। এটা যে কত বড় নিয়ামত। আপনি যদি একটা প্যারালাইজড হয়ে যে লোকটা বছরের পর বছর বিছানায় পড়ে আছে, তার কাছে জিজ্ঞেস করে দেখেন যে, যে লোকটা দিনে কতবার চেষ্টা করতেছে একটু নিজের মতো করে দাঁড়াইতে। তার কাছে জিজ্ঞেস করে দেখেন যে একটু দাঁড়াইতে পারাটা কত বড় নিয়ামত। এই যে আমি হাত দিয়ে আং উম ভাত মেখে মুখে তুলে দিতে পারতেছি। যে লোকটা প্যারালাইজড হয়ে আছে, হাত সোজা করে আছে, হাতটা বাঁকা করতে পারতেছে না। তার কাছে জিজ্ঞেস করে দেখেন এই হাতটা তার কত বড় নিয়ামত। এজন্য আল্লাহ বলছেন যে, "ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর", আমার বান্দাদের মধ্যে খুব কম বান্দাই আছে যারা আমার কৃতজ্ঞ। তাহলে রাসূল বলছেন ৩ টা নিয়ামত। একটা হলো নিরাপত্তা, ২ নম্বর কি? মুআফান ফি জাসাদিহি, শরীরটা সুস্থ আছে। ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, আজকে সারাদিনের খাবার যদি বাসায় থাকে, আগামীকাল কি খাবো সেই চিন্তার দরকার নেই। আজকের সারাদিনের খাবার যদি আমার ঘরের মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাসূল বলছেন এই ৩ টা নিয়ামত যার আছে, সকালবেলা সে নিরাপদ, তার পরিবার নিরাপদ, তার বাসা নিরাপদ, তার সম্পদ নিরাপদ। অর্থাৎ নিরাপত্তার নিয়ামত তার ভিতরে আছে, তার কাছে আছে। ২ নম্বর হলো তার শরীরটা সুস্থ আছে। অন্যের কাছে সাহায্য নিয়ে তাকে উঠতে বসতে হয় না। শরীরে কোনো বড় ধরনের বাহ্যিক কোনো রোগ নেই, কোনো ব্যথা বেদনা নেই। সুস্থ শরীর আছে ২ নম্বর। ৩ নম্বর কি? সারাদিনের খাবার আছে। আজকে সারাদিন খাবার নিয়ে কোনো টেনশন নেই। আগামীকাল কি খাবো না খাবো সেটা যদি নাও থাকে তাতে কোনো সমস্যা নেই। আজকের দিনের খাবারটা শুধুমাত্র আছে। আল্লাহ রাসূল বলছেন এই ৩ টা নিয়ামত যার আছে ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া বিহাযাফিরিহা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন এই ৩ টা নিয়ামত যার আছে তাকে মনে হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত কর্নার একত্রে টাইনে এনে ভাঁজ করে, আমরা যেরকম কি করি যে কোনো একটা বস্তা বাঁধার সময় যখন চতুর্দিক থেকে টেনে এনে একসাথে করি, আল্লাহ রাসূল বলছেন যে মনে হচ্ছে না গোটা পৃথিবীর সমস্ত কিছু তার কাছে টেনে এনে তাকে ভাঁজ করে তার সাথে হাতে তারা গোটা পৃথিবী তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। মানে গোটা পৃথিবীর সে মালিক হয়ে গেছে। এই ৩ টা নিয়ামত যদি আপনার থাকে, তাহলে আপনি গোটা পৃথিবীর মালিক। কারণ কি? আপনি গোটা পৃথিবীর মালিক যদি আজকে বানায় দেওয়া হয়, যদি বলা হয় যে আগামীকাল সকাল থেকে আপনি গোটা পৃথিবীর মালিক। আপনি এই গোটা পৃথিবীকে গিলে খাবেন? খাইতে পারবেন না। আপনি কি দরকার এখানে? আপনার দরকার নিরাপত্তা, আপনার দরকার সুস্বাস্থ্য, আপনার দরকার হলো একদিনের খাবার। কারণ আগামীকাল আমি বাঁচবো কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। নিশ্চিততা নেই। আর আগামীকাল ভবিষ্যতে কি হবে সেটা তো সিদ্ধান্ত নিবেন আল্লাহ। কারণ আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিপিবদ্ধ করেন, মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করেন। আমি আপনি কি করতে পারবো? সর্বোচ্চ আমার যে সাধ্য আছে, আমার সাধ্যের ভিতরে যতটুকু করার আছে আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার কাজগুলো আমি করে যেতে পারবো। কিন্তু ভবিষ্যতে কি হবে না হবে সেটা আল্লাহ তাআলাই জানেন। এজন্য আমরা অধিকাংশ সময় আমরা কি করি? হালাল হারামের তোয়াক্কা করি না। কারণ ভবিষ্যতের কথা চিন্তা করি। আমি চিন্তা করি আমি মরে গেলে আমার সন্তানরা কোথায় থাকবে, কি করবে না করবে। তাদের জন্য একটা কিছু ব্যবস্থা করে দেওয়া দরকার। এজন্য দেখা যায় যে আমি নিজের পরকাল ধ্বংস করে আমি সন্তানের ভবিষ্যৎ গড়ে দিয়ে যাচ্ছি। কিন্তু আমি যে এর মাধ্যমে আমার নিজের পরকাল, আমার সন্তানের পরকাল সব ধ্বংস করে দিয়ে যাচ্ছি, এগুলো অনেক সময় চিন্তা করি না। এই ভবিষ্যতের চিন্তায় দেখেন বাংলাদেশের মানুষ এই যে করাপশন করতেছে, কোটি টাকা, শত কোটি টাকা জনগণের টাকা মেরে দিয়ে বিদেশে পাচার করতেছে। কারণ কি? কারণ তাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। ভবিষ্যতের চিন্তায় মানুষ করাপশন করতেছে। যারা মনে করেন কোটি টাকা কামাচ্ছে তাদের কি অভাব আছে যে অভাবের কারণে করতেছে? না, এটা তাদের স্বভাবে পরিণত হয়েছে। মানুষের চাহিদার একটা লিমিট থাকা দরকার। কিন্তু আল্লাহ রাসূল বলছে যে বনি আদমের চাহিদা কবরে যাওয়ার আগ পর্যন্ত লা ইয়ামলাউ ফাহু ইল্লা বিত্তুরাব,
যে বনি আদমের চাহিদা, বনি আদমের ডিমান্ড এগুলো মাটিতে যাওয়ার আগ পর্যন্ত কখনো পূর্ণ হবে না। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হলে আল্লাহ তাআলা যে নিয়ামত গুলো দিয়েছেন এগুলো আপনি খুঁজে খুঁজে বাইর করতে হবে যে কোনটা আমার নিয়ামত, কোনটা আমার নিয়ামত না। আপনি যদি বিভিন্ন হসপিটালে ঘুরতে যান তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। যখন বিভিন্ন রোগের মানুষ দেখবেন কত ধরনের কষ্ট করতেছে, তখন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা কত নিয়ামত আমাকে দিয়ে রেখেছেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পাশাপাশি পিতা-মাতার শুকরিয়া আদায় করতে বলা হয়েছে। কারণ কি? কারণ আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াশকুরুল্লাহা মান লা ইয়াশকুরুন নাস। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে আল্লাহর শুকরিয়াও আদায় করতে পারে না। এজন্য দেখেন, কৃতজ্ঞ মানুষ হওয়া এটা একটা বড় গুণ। আপনি যদি এই গুণ অর্জন করতে পারেন, এটা আপনার শুধুমাত্র পারিবারিক জীবনে না, পারিবারিক জীবনে তো অবশ্যই কাজে দেবে। আপনার স্ত্রী যদি আপনার জন্য ১ গ্লাস ঠান্ডা পানি এনে দেয়, ১ কাপ কফি বানিয়ে দেয়, আপনি যদি তাকে কৃতজ্ঞতা জানাতে পারেন, তাহলে অবশ্যই সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বা মহাব্বত বৃদ্ধি পাবে। কৃতজ্ঞ হওয়া। আপনি যদি মনে করেন না সে তো আমার ওয়াইফ, সে তো এটা করবেই। এটা না, এটা আপনি যদি দায়িত্ব মনে করেন, তার কর্তব্য মনে করেন, তখন আপনি কৃতজ্ঞ হতে পারবেন না। আপনি কৃতজ্ঞতা হতে হলে তাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। সে যে কাজটা করছে এই কাজের জন্য তাকে অ্যাপ্রিশিয়েট করা, তাকে মূল্যায়ন করা, তাকে থ্যাংকস জানানো। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। এই দোয়াটুকু তো করতে পারি না। এজন্য আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ শুকরিয়া করার পাশাপাশি তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় করো। কারণ পিতা-মাতা তোমাকে এত কষ্ট করে লালন-পালন করে এই পর্যন্ত নিয়ে আসছে। এই পিতা-মাতার শুকরিয়া আদায় করো। মানুষের শুকরিয়া আদায় করা এমনকি আপনি আমাদের জন্য এটির একটা আমি মনে করি আরকি পার্সোনালি যে আমরা বাঙালি হিসেবে, জাতি হিসেবে আমাদের জন্য এটা একটা কি বলবো যে দুর্ভাগ্য ব্যাপার যে আমাদের ভাষার ভিতরে এই সৌজন্য বোধ যেটা, এটা খুবই কম পরিমাণে আছে। যেমন মনে করেন এই ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে দেখেন, মানুষ আপনি ছোট একটা ফেভার করবেন তাকে, আপনাকে থ্যাংক ইউ বলবে। হ্যাঁ? কিন্তু আমরা বাংলাদেশে ধন্যবাদ আপনাকে বা এই যে চর্চাগুলো এগুলো বাংলা ভাষায় খুব কম আছে, খুব কম আছে। এবং আমরা অ্যা যদিও ইদানিং যারা চর্চা করে তারা এই ধন্যবাদও বলে না, বলে থ্যাংক ইউ বলে। কিন্তু পরিমাণটা খুব কম। আর এখানে দেখেন কানাডাতে আপনার এই থ্যাংকস এর জন্য তাদের একটা অ্যাক্ট ও আছে। আপনি আশ্চর্য হবেন জানলে কানাডা গভর্নমেন্ট তাদের একটা অ্যাক্ট আছে। সে অ্যাক্ট এর নাম দিয়েছে তারা আ কি অ্যাপোলজি অ্যাক্ট না কি যেন একটা অ্যাক্ট আছে। সেখানে যদি কেউ কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করলো, সে যদি গাড়ি থেকে নেমে যাইয়া আ মানে যে আহত হলো তাকে যদি যেয়ে সরি বলে, এই সরি বলার মাধ্যমে সে কখনো সে যে ফল্ট করেছে এটা প্রমাণ বহন করবে না। সে আদালতে যেয়ে কোর্টে যেয়ে সাক্ষী এটা এভিডেন্স হিসেবে শো করতে পারবে না যে সে অপরাধী কারণ সে আমাকে সরি বলছে। এটা কানাডার গভর্নমেন্ট ল করে দিয়েছে, আইন করে দিয়েছে। যে সরি বলাটা এটা কখনো তার অপরাধের পক্ষে প্রমাণ নয়। যে সে এটা অপরাধ করছে বলে সে সরি বলছে। কারণ সরি বলাটা এটা মানুষের এটাকে বলা হয়েছে আ কি একটা শব্দ আ আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। কিন দিয়ে কি ডাবল ইন কিন যাই হোক এই শব্দটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। কিনজেক না কি যেন একটা আচরণ হিসেবে বলা আছে। অর্থাৎ এই দেশে আপনার মানুষকে থ্যাংক ইউ জানানো, কৃতজ্ঞতা জানানো এটা কখনো মানুষ ভুল না করা সত্ত্বেও যদি কেউ মানে সরি বলে, এটা তারা অপরাধ হিসেবে এভিডেন্স হিসেবে নিতে রাজি না। অর্থাৎ এখানে মানুষকে মূল্যায়ন করা, থ্যাংক ইউ দেওয়া, সরি বলা এটা এতটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। অথচ আমরা মুসলিম হিসেবে এগুলো আমাদের ভিতরে থাকা উচিত ছিল। যেগুলো এখন তাদের ভিতরে আছে। মানুষকে কৃতজ্ঞতা জানানো। কিন্তু আমরা অধিকাংশ আল্লাহ বলছে, "ওয়া কালিলুম মিন ইবাদিয়া শাকুর।" আমার বান্দাদের মধ্যে অধিকাংশ অকৃতজ্ঞ। আল্লাহর তো অকৃতজ্ঞই। এমনকি মানুষের যদি কেউ ফেভার করে যে আমরা গত পরশুদিন দেখলাম চিটাগং ইউনিভার্সিটির এক লোক সে ৩৪ বছর রেস্টুরেন্ট চালানোর পরে নিঃস্ব হয়ে বাড়ি ফিরে চলে গেছে। কারণ কি? কারণ ছাত্রদেরকে বাকি খাওয়াইছে। বাকির টাকা না দিয়ে তারা চলে গেছে। এখন বড় বিসিএস ক্যাডার হয়ে অনেক বড় চাকরি করতেছে। কিন্তু তার টাকা দিচ্ছে না। সে করোনার মধ্যে তার রেস্টুরেন্ট চালাইতে না পেরে ফতুর হয়ে বাড়িতে চলে গেছে।
এই যে মনে করেন মানুষের অকৃতজ্ঞতা, একটা মানুষ যদি আপনাকে বাকি খাওয়ার সুযোগ দিল, সে আপনার প্রতি ইহসান করছে, তার প্রতি অ্যাপ্রিশিয়েট করা উচিত। বরঞ্চ আমার যখন সামর্থ্য হয়েছে, টাকা হয়েছে, তাকে আরো বেশি করে টাকা দিয়ে দেওয়া উচিত ছিল। যে সে আমাকে আমার অভাবের সময় সে আমার টেক কেয়ার করেছে, আমার যত্ন নিয়েছে, আমাকে খাওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু আমরা কি হয়েছি? যে তাকে এমন অবস্থায় ফেলে দিয়েছি যে সে লক্ষ লক্ষ টাকা বাকি হওয়ার পরে সে এখন খালি হাতে বাসায় ফিরে যেতেছে। এজন্য লোকমান হাকিম তার সন্তানকে এমন একটা মানুষ বানানোর জন্য শিক্ষা দিচ্ছেন যে সন্তান অ্যাপ্রিশিয়েট করতে শিখবে। এখানে কানাডিয়ান কালচারে দেখেন বাচ্চাদেরকে ছোটবেলা থেকে একেবারে এই নার্সারি থেকে তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে শেখানো হয়, প্র্যাকটিক্যালি শেখানো হয়। কিভাবে অ্যাপ্রিশিয়েট করতে হবে ওকে। লোকমান হাকিম তার সন্তানকে এই উপদেশের মাঝখানে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিস শিক্ষা দিচ্ছেন। তারপরে দেখেন এই যে আয়াতটা কিন্তু নাজিল হয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং সাদ ইবনে মালিক, এই দুইজন সাহাবীর ব্যাপারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এরপরে এই যে বলেছে ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি তোমার পিতামাতা তোমার জন্য চেষ্টা করে যে তারা তোমাকে শিরক করার প্রতি যদি আদেশ করে, যে ব্যাপারে তোমার নলেজ নাই, তাহলে তাদের আনুগত্য করবে না। এই আয়াত নাযিল হয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং সাদ ইবনে মালিকের ব্যাপারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তার মা তাকে বলল যে আমি শুনেছি তুমি আমাদের ইয়ে মূর্তিদেরকে, আমাদের ইলাহদেরকে তুমি কুফরি করেছো এবং মুহাম্মদের দ্বীনকে তুমি অনুসরণ করছো। আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি কোন ঘরের নিচে যাব না, অর্থাৎ কোন সূর্যের আলো থেকে কখনো ছায়া গ্রহণ করব না, কোন বাতাসেও যাব না, সব সূর্যের আলোর নিচে পড়ে বসে থাকবো। আমি কখনো খাবার খাবো না, কোনো পানীয় পান করব না, যতক্ষণ না তুমি মুহাম্মদের কুফরি করবে না। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন ওনার মায়ের সবচেয়ে অনুগত সন্তান এবং ওনার মায়ের অন্যান্য সন্তানদের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন সবচেয়ে বেশি প্রিয় সন্তান, সবচেয়ে বেশি অনুগত সন্তান। তো ওনার মা ৩ দিন পর্যন্ত এরকম রোদ্রের মধ্যে বসে আছে, খায় না, গোসল করে না, কোনো কিছু করে না। ৩ দিনের পরে না খেতে, খেতে এক অবস্থায় তিনি সেন্সলেস হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। উগশিয়া আলাইহা মিনাল জাহাদ। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস ওনার কাছে আসলেন, মায়ের কাছে আসলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন যে পিতামাতা যদি তোমাদেরকে শিরক করতে বাধ্য করে, সেক্ষেত্রে তোমরা কি করবে না? পিতামাতার আনুগত্য করবে না। এই সাদ ইবনে মালিকের ব্যাপারে একই ঘটনা আসছে যে উনি ছিলেন ওনার মায়ের সবচেয়ে অনুগত সন্তান। তখন সাদ ইবনে মালিকের মা একদিন বলতেছে, আমি শুনলাম যে তুমি একটা নতুন দিন গ্রহণ করেছো, যার কারণে তুমি তোমার বাপ-দাদার ধর্ম ত্যাগ করে ফেলেছো। আমি আল্লাহর কসম করে বলি যে আমি খাবো না, পান করব না। আমি যতক্ষণ না মারা যাই, অর্থাৎ আমরণ অনশন যাকে বলি আমরা। খাওয়া পান করা থেকে সবকিছু তো ছেড়ে দেব যতক্ষণ মারা যায়, অর্থাৎ আমরণ অনশন করব। ফাতুআইরু বি, তাহলে তারপর মানুষ তোমাকে কি করবে? তোমাকে তিরস্কার করবে, ভর্ৎসনা দেবে যে এই লোক হলো তার মাকে খুন করেছে। তার মা তার কারণে নিহত হয়েছে। তখন মানুষ তোমাকে মায়ের খুনি হিসেবে ডাকবে। তখন তোমার খুব ভালো লাগবে? তখন সাদ ইবনে মালিক বললেন, লা তাফআলি যাকা ইয়া উম্মাহ, ও আমার মা, তুমি এটা করো না। কারণ হলো ফাইন্নী ওয়াল্লাহি লাম আতরুক হাযা দ্বীন আবাদা। আমি আল্লাহর কসম করে বলি তুমি যতই কিছু করো না কেন, আমি আমার দ্বীন কখনো আমি ছাড়ব না। তখন একদিন গেল, মা খাচ্ছে না। সকালবেলা খুবই ক্লান্ত অবস্থায় ঘুম থেকে উঠল। দ্বিতীয় দিন গেল, দ্বিতীয় দিন দিন গেল এবং রাত গেল। খাচ্ছে না, পানও করতেছে না। এমন অবস্থায় যখন খুব ক্লান্ত হয়ে গেল, তখন সাদ ইবনে মালিক তার মায়ের কাছে আসলো। আয়েশা বলল, আতা'লামিনা ইয়া উম্মাহ, ও মা তুমি কি জানো? ওয়াল্লাহি লাউ কানাত লাকি মিআতু নাফসিন ফাখারাজাত নাফসান মা তারাকতু দীনি। হে মা, তুমি জেনে রাখো, যদি তোমার কাছে ১০০ প্রাণ থাকে এবং আমি আমার দিন ত্যাগ করার দিন ত্যাগ না করার কারণে তোমার যদি একটা করে একটা করে নাফস যদি বেরিয়ে যায়, প্রাণ বেরিয়ে যায় তোমার দেহ থেকে আমার দিন বর্জন না করার কারণে, মা তারাকতু দীনি। তুমি তুমি একা একজন মা না, শুধু এরকম ১০০ মা যদি ১০০ রূহ যদি ১০০ নাফস যদি তোমার ভিতর থেকে বেরিয়ে যায়, আমি আমার দিন ছাড়ব না। ফাইন শি'তি আকাল ওয়া ইন শি'তি ফালা তাকুলি।
তোমার যদি মন চায় তুমি খাও, যদি মন না চায় তুমি না খাও, তোমার ইচ্ছা। তখন যখন দেখলো যে ছেলে দিয়ে আর কাজ কোনো আমরণ অনশন করেও কাজ হবে না, তখন সে খেয়েছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। তোমার পিতামাতা যদি তোমাকে বাধ্য করে যে শিরক করার ব্যাপারে, যে ব্যাপারে তোমার কোনো নলেজ নাই, তাহলে তাদের তুমি কি করবে? আনুগত্য করবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এটা আমরা আলোচনা করেছি। এরপরে ৪ নম্বর ওয়াজ তিনি করেছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। ইত্তাবি মানে অনুসরণ করো, সাবিল মানে পথ। কার পথ? মান আনাবা ইলাইয়া, ব্যক্তি আমার প্রতি কি করে? ইনাবা করে। ইনাবা মানে হলো বারবার ফিরে আসে। এজন্য সূরা তাহার মধ্যে ৭৫ নম্বর আয়াত সম্ভবত। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ৩ টা গুণ উল্লেখ করেছেন। ইন ইব্রাহিমা লালিমুন আওয়াহুন মুনিব। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ৩ টা গুণে গুণান্বিত করেছেন। সূরা তাহার ৭৫ নম্বর আয়াতে। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম লাহালিমুন, অত্যন্ত ফরবিয়ারেন্স, মানে তিনি অত্যন্ত সহনশীল ছিলেন। আল্লাহর কাছে খুব দ্রুত পানিশমেন্ট কামনা করতেন। আল্লাহকে বলতেন না, আল্লাহ এই জাতির হেদায়েত হবে না, তাদেরকে ধ্বংস করে দাও, এরকম না। তিনি ছিলেন অত্যন্ত সহনশীল, ধৈর্যশীল। ২ নম্বর কি ছিলেন? আওয়াহ, অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন, কঠোর ছিলেন না। ৩ নম্বর কি ছিলেন? মুনিব। মুনিব এই আনাবা থেকে আসছে। বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা। আনাবা ইউনিব থেকে মুনিব, এটা হলো ইসমে ফাইল। তাহলে মুনিব মানে হলো কি? মুনিব মানে হলো যে বারবার আল্লাহর দিকে ফিরে আসে। অপরাধ করেছে, গুনাহ করেছে, সাথে, সাথে সে কি করে? আল্লাহর কাছে তাওবা করে, অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ বলছেন, এমন মানুষের পথ অনুসরণ করো যারা ভুল করার পরে, অন্যায় করার পরে বারবার আল্লাহর কাছে ফিরে আসে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, তারপরে তোমাদের আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপর তোমাদেরকে জানিয়ে দেব যে তোমরা কি কাজ দুনিয়াতে করেছিলে। এই যে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, মুনিব, বারবার আল্লাহর কাছে ফিরে যাওয়া, এই শব্দ আমার কাছে এত পছন্দ লাগছে যে আমাদের যখন সন্তান আসে তখন আমরা চিন্তা করেছিলাম আমাদের ছেলে হলে তার নাম রাখবো মুনিব, আনাবা থেকে। পরে আল্লাহ তাআলা দিয়েছিলেন মেয়ে। তখন আমার ফ্রেন্ড আছে যিনি এখন আমেরিকাতে আছে, ইউনিভার্সিটি টিচার। তো উনাকে একটা ছেলে হচ্ছে, তাকে এই নামটা গিফট করে দিলাম যে আমি তো আমার ছেলের জন্য এটা পছন্দ করছি, তো আল্লাহ দিয়েছেন মেয়ে, তো এটা আপনার জন্য এই নামটা। যখন আমার মেয়ে হয়েছে তখন আবার ওই একই শব্দ থেকে মুনিব থেকে মুনিবা, আমার মেয়ের নাম মুনিবা লুজাইনা, মুনিবা রাখা হয়েছে। এই মুনিব শব্দেরই ফিমেল শব্দ হলো মুনিবা। মুনিব মানে হলো মুনিবা অর্থ হলো যে আল্লাহ বারবার ফিরে আসে। ভুল করলে সাথে, সাথে কি করে? আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ তাআলা এটা খুব পছন্দের কাজ। আল্লাহর কাছে খুবই প্রিয় ইবাদত। যে বান্দা গুনাহ করবে, গুনাহ করে আল্লাহর কাছে আইসা বলবে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন, এই যে বুখারী ও মুসলিম হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। হাদিসটা শুনেন। বুখারী ৭৫০৭ নম্বর হাদিস এবং মুসলিমের ২৭৫৮ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন, ইন আবদান আসাবা যামবান আও ক্বালা ওয়া রাব্বুনা, এটা হাদিস কুদসি। রব্বি আযনাবতু ওয়া রুব্বামা ক্বালা আসাবতু ফাগফিরলি। যে কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে বলে, ইয়া রব, আমার প্রভু আমি তো গুনাহ করে ফেলছি। সুতরাং ফাগফিরলি, আমাকে মাফ করে দাও। শুধু এতটুক, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান নাই। মানে কোন স্পেশাল কোন কাজ করেন নাই। আমরা তো অনেক সময় জানি তওবার জন্য অনেকগুলো শর্ত আছে। কিন্তু এখানে হাদিসের ল্যাঙ্গুয়েজটা দেখেন। গুনাহ করছি, গুনাহ করার পর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, সুতরাং তুমি ক্ষমা করে দাও, ফাগফিরলি। আল্লাহ বলছেন, আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি গাফারতু লিআবদি। আল্লাহ বলতেছেন, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে যিনি গুনাহ করলে মাফ করে দেন। যিনি গুনাহ মাফ করেন, আবার গুনার জন্য শাস্তি দিতে পারেন। যেহেতু আমার বান্দা এটা জানছে, এই জানার কারণে আমার কাছে যেহেতু ক্ষমা চাইছে, যা তাকে মাফ করে দিলাম। শুধু আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি গুনাহ করেছি, সুতরাং তুমি মাফ করে দাও, এতটুকুই। আল্লাহ তো মাফ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, সুম্মা মাকাসা মা শা আল্লাহ সুম্মা আসাবানা। অনেকদিন আবার
চলতে লাগলো গুনাহ ছাড়া, হঠাৎ করে আবার গুনাহ করে বসলো। ফাকালা, তারপর বলছে রব্বি, ও আমার রব, আযনাবতু ওয়া আসাবতু আখার ফাগফিরলি, ও আল্লাহ আমি তো গুনাহ আরেকবার করে ফেলছি, আরেকবার আমার একটু মাফ করে দাও। আল্লাহ বলছেন আমার বান্দা জানে যে তার একজন রব আছে, যে রব গুনাহ মাফ করে, গুনাহের জন্য শাস্তিও দেয়, সুতরাং সে যদি আমার কাছে ক্ষমা চাইতে, যাও তাকে মাফ করে দিলাম। আবার কিছুদিন ভালো ছিল, হঠাৎ করে আবার গুনাহ করে ফেলছে। তখন আবার বলে রব্বি আসাবতু ওয়া অথবা আযনাবতু, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, ফাগফিরলি, আরেকবার আমারে ক্ষমা করো। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা বলতেছেন, এটা আছে কুদসি, আলিমা আবদি আন্নাল্লাহু রাব্বানা ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিহি গাফারতু লিআবদি সালাসা, আমি আমার বান্দাকে ৩ বারের ৩য় বার মতো মাফ করে দিলাম। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে মা মিন আবদিন ইউযনিবু যামবা, যখন কোন বান্দা যখন গুনাহ করে, ফায়ুহসিনু তুহুরা, উত্তমভাবে ওযু করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, তারপরে উত্তমভাবে ওযু করে ২ রাকাত নামাজ যখন পড়ে, আমার নামাজ পড়ার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, ইল্লা গাফারাল্লাহু লাহু, সাথে, সাথে আল্লাহ তাআলা তার মাফ করে দেয়। এজন্য এগুলো মানে সগীরা গুনাহ। আর কবিরা গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। এই সগীরা গুনাহ মাফ হয়ে যাবে শুধুমাত্র আল্লাহর কাছে ইস্তেগফার করলেই। এমনকি আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে আছে তিরমিজিতে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাদাতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। ও আমার বান্দারা, তুমি যদি আমার কাছে দোয়া করো, আমার কাছে আশা করো ক্ষমার, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। মা কানা ফিকা, তোমার যত গুনাহ আছে, ওয়ালা উবালি, আই ডোন্ট কেয়ার, যত গুনাহ আছে সব মাফ করে দেব, কোনো কেয়ার করি না আমি। এমনকি আল্লাহ বলছেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাবালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার খালি চোখে আসমানে যতটুকু দেখা যায়, ওই আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায়, এগুলো ফিল আপ করতে, করতে, জমা করতে, করতে যদি তুমি খালি চোখে আসমান যতটুকু দেখো, অতটুকু পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় তোমার, মাস্তাগফারতানি, তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়া লা উবালি, আমি সব গুনাহ ক্ষমা করে দেব। আমি আই ডোন্ট কেয়ার। এরপর আল্লাহ বলতেছেন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, ও আল্লাহ, ও বা ও বা আদম সন্তান, তুমি যদি এই গোটা পৃথিবী, এন্টায়ার ওয়ার্ল্ড, পৃথিবী ভইরা যদি তুমি আমার কাছে গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতনি লা তুশরিক বিহি শাইআ, কিন্তু তুমি আমার কাছে আসো এমন অবস্থায় যে তুমি শিরক করো নাই আমার সাথে, লা লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি গোটা পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার জন্য সামনে আমি উপস্থিত হব। আল্লাহ তাআলা এত বড় ক্ষমাশীল, আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তাআলা কত বড় ক্ষমাশীল। জাস্ট আপনি আল্লাহর কাছে চাইবেন, গুনাহ করার পরে আল্লাহ তাআলা চান যে বান্দা একটু গুনাহ করার পরে আমার কাছে ফিরে আসুক। এজন্য এক হাদিসে আসছে, যদি কোন বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা না চায়, তাহলে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিয়ে নতুন জাতি তৈরি করবেন, যে জাতি তারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করবে। এজন্য আল্লাহ তাআলা এটা খুবই পছন্দ করেন। বান্দা যখন গুনাহ করে ফিরে আসে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা কতটা খুশি হন, সেটা আসছে বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদি ফালাতিন, যে তাদের কেউ যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা কতটা খুশি হন, বলতেছে যে ওই ব্যক্তির মতো খুশি হন, যে ব্যক্তি একটা খোলা মরুভূমির মধ্যে ভ্রমণে গেল, তারপরে সেখান থেকে তার বাহনটা তার খাবার পানি নিয়ে হারায় গেছে। তারপরে সে লোকটা একটা গাছের কাছে আশ্রয় নিয়ে সেখানে সময় কাটাচ্ছিল। এই গাছের ফাস্তাজা ফি জিল্লিহা, গাছের ছায়ার মধ্যে সে ঘুমিয়ে পড়ল। কারণ সে তার বাহন পাবে যে এ থেকে সে নিরাশ হয়ে গেছে। এই বিশাল মরুভূমির মধ্যে ডানে বামে সামনে পিছে কোথাও কোনো প্রাণী দেখা যাচ্ছে না। তো এই সময় যখন এই গাছের সে যখন বসা ছিল, হঠাৎ করে দেখে অ্যা প্রাণীটা তার এই খাবার এবং পানীয় নিয়ে এসে উপস্থিত হয়েছে। তখন সে এই প্রাণীর ওটে লাগাম ধরেছে। লাগাম ধরার পরে সে বলতেছে, এমন আনন্দিত হয়েছে, এতটা বেশি এক্সাইটেড ছিল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। বলতে চাইছিল, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার রব। সে আনন্দের আতিশয্যে এতটা কি যে বলছে সে আসলে নিজে টের পায় নাই। সে বলছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। যে এত আনন্দের আতিশয্যে সে ভুল করে ফেলছে। আল্লাহ রাসূল বলছেন যে ওই লোকটা তার ওই হারানো জিনিসটা পাওয়ার পরে যতটা না খুশি হয়েছে, কোন বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল এই লোকমান হাকিম যখন সন্তানকে উপদেশ দিয়ে কি বলছেন? ওয়াত্তাবি সাবিলা মান, না এটা আল্লাহ তাআলার বক্তব্য। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তাদের পথ অনুসরণ করো যে সকল বান্দারা গুনাহ করার পরে আমার কাছে বারবার ফিরে আসে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছি, আওয়াব, আওয়াহুন মুনিব। মুনিব মানে কি? যিনি বারবার আল্লাহর কাছে ফিরে আসে।
মানে গুনাহ করলে গুনাহ হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ গুনাহ করবে, ছোট 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 গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু কি করবে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে। আল্লাহ তাআলা তওবা করলে ফিরে আসলে কতটা খুশি হন, শুধুমাত্র যে ক্ষমা করে দেন তা না, কতটা খুশি হন সেটার বহিঃপ্রকাশ আপনি যদি দেখতে চান তাহলে সূরা ফুরকানে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি তওবা করবে এবং ঈমান আনবে এবং সৎ কাজ করবে, তাদেরকে আল্লাহ কি করবেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সওয়াব দিয়ে কনভার্ট করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। এজন্য সৎসঙ্গ থাকা, এমন মানুষের সঙ্গে থাকা যারা গুনার পর গুনাহ করতেই থাকে না। গুনার পর গুনাহ কন্টিনিউয়াস করতে থাকে না। গুনার উপর অব্যাহত থাকে না। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে এমন মানুষের সাথে সঙ্গ দিতে বলা হয়েছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে যে মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিল মিসক ওয়া নাফিখিল কির, যে একজন সৎসঙ্গীর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার কাছে যদি যান তাহলে আপনি ৩ টা জিনিসের যেকোনো একটা পাবেন। হয় আপনাকে এমনিতে ফ্রি একটু লাগায় দিবে আতর, দেখেন ভাই এটা কেমন, ভালো পছন্দ হয় কিনা। একটু ফ্রি আতর দিয়ে দিবে। অথবা আপনার পছন্দ হইলে একটা আতরের বোতল একটা শিশি একটা কিনে নিয়ে আসলেন। অথবা আপনি কি করবেন? কিছু যদি নাও কিনেন কমপক্ষে একটু সুঘ্রাণ পেয়ে আসলেন দোকান থেকে ফ্রি। এই ৩ টার যেটাই পান না কেন সবটাই কল্যাণকর। এজন্য এটাকে আতর বিক্রেতার সাথে উদাহরণ দিচ্ছে সৎসঙ্গী, ভালো বন্ধু। একটা গুড কম্পেনিয়ন এর সাথে আতর বিক্রেতার সাথে আল্লাহ রাসূল এস এই কি বলে সিমিলারিটিস দেখাইছেন। আর খারাপ বন্ধু অসৎসঙ্গীর উদাহরণ দিয়েছেন নাফিকুল কির, কামারের যে হাপর বা নেহাই যেটা আমরা বলি, যেটা দিয়ে কামার এরকম টেনে টেনে বাতাস দিয়ে কি করে লোহা গরম করে। ওই অসৎসঙ্গীকে আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন ওই কামারের হাপড়ের সাথে। কারণ ওইটা যখন কি করে, কামার যখন লোহা গরম করে এরকম টানতে থাকে বাতাস দেওয়ার জন্য, আল্লাহ রাসূল বলছেন ইম্মা আন ইউহরিকা সিয়াবাক, ওই ওই কামড়ের যে হাপড় এটা হয়তো তোমার কাপড় জ্বালিয়ে দিবে, হয়তো দেখবা যে কয়লার থেকে একটু আগুনের স্ফুলিঙ্গ এসে আপনার কাপড়ের মধ্যে পড়ে গেল, কাপড়টা ফুটাই গেল। আপনার ক্ষতি করলো একটা। ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসা, অথবা কি হলো, যদি কোনো কিছু না হয় কামড় যখন লোহার মধ্যে পানি ছিটিয়ে দিবে সেখান থেকে একটা বিশ্রী গন্ধ আসবে। এই খারাপ গন্ধ আপনি পাবেন। এজন্য আপনি খারাপ সঙ্গীর সাথে থাকলে অনেক সময় আপনি কোন অপরাধ না করে দেখা যাবে যে আপনি একটা খারাপ একটা কিছুর মধ্যে পড়ে গেছেন। দেখবেন যে একটা অপরাধীর সাথে আপনার সম্পর্ক, সে একটা আ মনে করেন কোন একটা করাপশন করলো বা কোন একটা বড় ধরনের অপরাধ করলো, অথবা কোন মামলার আসামি হলো, আপনি তার সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। পুলিশ কি করার জন্য? তথ্য উদ্ধার করার জন্য। এজন্য আল্লাহ রাসূল সবসময় ভালো বন্ধু, ভালো সঙ্গী নেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। এজন্য লোকমান হাকিমের উপদেশ না শুধু, সন্তানকে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে তারা কার সাথে বন্ধুত্ব করতেছে, কার সাথে সঙ্গী, কাকে সঙ্গী বানাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে সন্তানের ক্ষেত্রে। কারণ হলো কিয়ামতের ময়দানে অসৎ সঙ্গী হবে মানুষের অনুশোচনার কারণ। সূরা ফুরকানের ২৭ থেকে ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, "ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি", কিয়ামতের দিন জালেম যারা হবে, পাপী যারা হবে তারা তাদের নিজেদের হাত কামড়াইতে থাকবে। ২ হাত কামড়াইতে থাকবে। আলা ইয়াদাইহি, ২ হাতের মধ্যে কামড়াইতে থাকবে। মানুষ কামড়ায় কখন? নিজের শরীরে নিজে কখন কামড়ায়? যখন প্রচন্ড রাগ হয়, গোস্সা হয়। কামড়ায় কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলান খাল্লা, হায় হায় আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আমার জন্য কত ভালো হতো। কারণ কারণ কি, এই বন্ধু আমার কি করছে? লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি, এই বন্ধু আমাকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর কোরআন থেকে আমাকে দূরে রেখেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান মানুষকে কি করবে? লাঞ্ছিত অপমানিত করবে কিয়ামতের দিন। যাই হোক, আমি আশা করছিলাম যে আজকে এটা শেষ করে দেব সবগুলো। কিন্তু আমাদের বিষয়গুলো আমি মনে করি যে এগুলো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ নসিহা, এগুলোর ডিটেইলস আলোচনা করা প্রয়োজন আমাদের। আমরা অলরেডি ৪র্থ নম্বরে চলে আসছি। আর বাকি যেগুলো আছে এগুলো সংক্ষিপ্ত, হয়তো ১৫-২০ মিনিট আলোচনার মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে কিছু লিসনস ডিরাইভ করব যে আমরা এই লোকমান হাকিমের উপদেশগুলো থেকে আমরা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কি কি মেথোডোলজি উনি ফলো করেছেন সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমার শেষ করার যদিও প্ল্যান ছিল, শেষ করতে পারিনি। আমাদের টাইম ওভার হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা, বাকি যে আলোচনাগুলো রয়েছে সেগুলো শেষ করার মাধ্যমে শেষ করব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আজকের আলোচনা থেকে করতে পারেন। জি, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা মাসুম ভাই, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। জি বলেন।
যে সেটা হলো যে এক জায়গায় যেটা জানলাম যে বাবা মার অবাধ্য হওয়া যাবে না, শুধুমাত্র শিরক করার ব্যাপারে যদি ওনারা এক করে। তো সেক্ষেত্রে যদি অনেক সময় দেখা যায় যে সুন্নতের পরিপন্থী অনেক কিছু বাবা মা যদি কখনো করতে চায় বা কি, সেক্ষেত্রে আমাদের অবস্থানটা কি হবে? এই ক্ষেত্রে যেহেতু আমাদের সময় নাই, জি। আপনি যদি 5 মিনিট সময় দেন তাহলে আমি একটু ব্যাখ্যা করে বলতে পারি। সেটা হলো যে হাদিসের মধ্যে একটা সুন্দর কাহিনী আছে, সেটা হলো জুরাইজের কাহিনী। আপনারা কেউ শুনছেন কিনা জুরাইজের কাহিনী? আপনারা যারা আছেন জুরাইজের কাহিনী কেউ শুনছেন? আমি পড়ছিলাম জুরাইজ। আচ্ছা, হ্যাঁ, জুরাইজের কাহিনীটা ছিল, আমি সংক্ষেপে বলতেছি, লম্বা কাহিনী। বনি ইসরায়েলের মধ্যে এক বড় বুজুর্গ লোক ছিল, আবেদ ছিল। তিনি পাহাড়ের উপরে একটা ইবাদতখানা তৈরি করে সেখানে 7 দিন ওই ইবাদতখানার ভিতরে বসে বসে ইবাদত করত। Yeah. তো ওনার এক বৃদ্ধা মা ছিল, ওই মা কি করতো, ওই পাহাড়ের নিচে যেয়ে জুরাইজকে ডাকতো, জুরাইজ আমি তোমার মা আসছে, আমার সাথে একটু দেখা করো। জুরাইজ সারাদিন রোজা রাখতো, আবার ইবাদত করতো, সারা রাত দ্বারা ইবাদত করতো, সারাদিন রোজা রাখতো। তো দিনের বেলা ইবাদত করতো। তো নামাজের মধ্যে দাঁড়ায় আছে, ওদিকে মা ডাকতেছে, সে চিন্তা করতে, আল্লাহ মনে মনে বলতে, আল্লাহ তোমার ইবাদত কন্টিনিউ করবো নাকি মায়ের ডাকে সারা দেবো। মনের ভিতরে তার এই দুইটার মধ্যে কোনটাকে সে প্রিফারেন্স দেবে সে বুঝতে পারেনি। তো চিন্তা করলো যে মায়ের ডাকে সারা দেওয়া তেমন গুরুত্বপূর্ণ না। সে কি করলো, নামাজ কন্টিনিউ করলো। এভাবে 1 দিন 2 দিন 3 দিন, বা মা আসতো প্রতিদিন, আর প্রতিদিন সে নামাজের মধ্যে থাকতো। 3য় দিন যাওয়ার পরে যখন মা 3 দিন আইসা, বুড়া মা যখন জুরাইজের সাক্ষাৎ পায়নি, যাওয়ার সময় একটা বদদুয়া দিয়ে গেল। কি বদদুয়া? যে আল্লাহ তাকে মুমিসাত, কোন প্রস্টিটিউটের চেহারা না দেখে তার মৃত্যু দিও না। তখন ওই এলাকায় এক রূপসী মেয়ে ছিল, সে এক রাখালের সাথে অবৈধ সম্পর্ক করে এক মানে অবৈধ সন্তান একটা কনসিভ করেছে। তখন সবাই মিলে অভিযোগ দিছে যে যে মহিলা প্রস্টিটিউট, সে অভিযোগ দিছে যে আমার গর্ভে যে সন্তান সেটা হলো জুরাইজের সন্তান। জুরাইজের। তো এত বড় বুজুর্গ মানুষ, সে আবার এরকম অপকর্ম করছে, এটা তো মানুষ শুনে তো রাগে ক্ষোভে পুরা ফেটে পড়ছে। সবাই মিলে কুড়াল টুরাল লাঠি সুটা নিয়ে যায়, তার ইবাদতখানা যা ছিল মাটির তৈরি, ওটা ভাঙ্গা চুরমাচুর করে উড়াই দিছে। তখন এর সাথে জুরাইজ তো কিছুই জানে না, সারাদিন ইবাদত নিয়ে মশগুল থাকে। তো যখন জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তখন তারা বলতেছে তুমি নেকামি করো না, না জেনে বান করতেছো, অবৈধ সন্তান বানাইছো আর এখনো জানো না, না জানা বান করতেছো। সবাই মিলে তাকে যখন মারতে বললো যে সে সন্তান কোথায়, আমার সে সন্তান কোথায়, বললো যে অমুক জায়গায় অমুকের কাছে। তো নিয়ে গেল, জুরাইজ যাওয়ার পরে সেখানে অজু করলো, অজু করার পরে সন্তানের বাচ্চার পেটের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে বললো যে মানে আবুক, তোমার বাপ কেডা? তখন বললো যে, বাচ্চা বললো যে আমার বাবা হলো অমুক রাখাল। আমার এই ঘটনা বলার উদ্দেশ্য না, এই ঘটনা যখন আল্লাহ রাসূল বর্ণনা করলেন, বর্ণনা করার পর আল্লাহ রাসূল বললেন যে জুরাইজ যদি জানতো যে তার মায়ের ডাকের কতটা গুরুত্ব, তাহলে সে নফল নামাজ ত্যাগ করে তার মায়ের ডাকে সাড়া দিত। এখানে বোঝানো হয়েছে যে এই যে আল্লাহ রাসূল আমাদের বোঝাতে চাচ্ছেন যে নফল নামাজের চেয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। এমন যদি হয় যে আপনি নামাজ পড়তেছেন, মা আপনাকে ডাক দিছে। এই ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার নফল নামাজ যদি অবস্থা থাকে, সুন্নত নামাজ অবস্থায় যদি থাকেন, তাহলে আপনি যদি মায়ের ডাক যদি সেটা খুব জরুরি হয়, মনে করেন যে এই মুহূর্তে সাড়া দেওয়া প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি নামাজ ছেড়ে দিয়ে আগে মায়ের ডাকে সাড়া দিবেন, তারপরে এসে নামাজ পড়বেন। এটা হলো ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে মায়ের, বিশেষ করে পিতামাতার ক্ষেত্রে। এজন্য যেটা বলতেছিলাম যে সুন্নতের ক্ষেত্রে সুন্নত পিতামাতা বাধা দিলে তাদেরকে বুঝাইতে হবে যে এটা নবীর সুন্নত। কিন্তু এমন সুন্নত যদি হয় যেটা এখন তাদের ডাকে সাড়া দেওয়ার কারণে আমি করতে পারতেছি না, পরবর্তী সময় করা সম্ভব, সেই ক্ষেত্রে আগে পিতামাতার ডাকে সাড়া দিতে হবে, তারপরে আমি সেই সুন্নত পড়তে পারবো বা সেই সুন্নতের উপর প্র্যাকটিস করতে পারবো। আশা করি ক্লিয়ার হয়েছে। জি, জাযাকাল্লাহ খাইর। জি, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই পড়ি কাফারাতুল মাজলিস। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।